খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তৃণমূল নেতার হুমকি ভিডিও ভাইরাল। ভোট তৃণমূলকেই দিতে হবে, ক্যামেরা নজরদারির হুমকি। গ্রেপ্তার হতেই চাঞ্চল্য রাজ্য জুড়ে। খড়গপুরে রাজনৈতিক বিস্ফোরণ, শুভেন্দু দিলীপের পদক্ষেপে উত্তাল রাজনীতি, চাপে তৃণমূল শিবির। ভবানীপুরে মনোনয়ন ঘিরে অশান্তি, ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করে নোটিশ পাঠানো শুরু। রাষ্ট্রপতি শাসন নয়, অন্য কৌশল। কালিয়াচক ইস্যুতে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্যে নতুন জল্পনা। ভোটের আগে কমিশনের নজিরবিহীন পদক্ষেপ, 85,000 বুথে কড়া নজরদারি, 1,200 মঞ্চ পরিকল্পনা ঘিরে তোলপাড়। বাইরের রাজ্য থেকে লোক ঢুকছে, গাজল সভা থেকে তীব্র আক্রমণ মমতার, বাড়ল রাজনৈতিক উত্তাপ। কেশপুরে রণক্ষেত্র পরিস্থিতি, পতাকা লাগানো ঘিরে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত এলাকা। ঐতিহাসিক মালাবদল, শুভেন্দু দিলীপ একজোট, বিজেপির বড় চমকে সরগরম ভোটের ময়দান। আবার আসছে কালবৈশাখী, টানা 7 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস। কোন জেলায় কবে প্রভাব জানুন। যুবসাথী প্রকল্পে টাকা না পাওয়া নিয়ে বড় ঘোষণা, কবে মিলবে অনুদান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। এনআইএর জোরদার অভিযান, কালিয়াচক কাণ্ডে একাধিক জায়গায় তল্লাশি, বাড়ছে কেন্দ্রীয় নজর। প্রচারের দুর্নীতির অভিযোগ, টুম্পার সতর্কবার্তা, তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালো বিজেপি। তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় চমক, অনুব্রত, প্রতিকুর, কোয়েল সহ বড় নাম, ভোটে নতুন কৌশল। হুমকি দিয়ে বাড়ি দখল, নিউ টাউনে কালিয়াচক কাণ্ডের অভিযুক্তের ত্রাসে আতঙ্ক ছড়ালো। সব দিয়েও পালালো, মালদহ ইস্যুতে তীব্র কটাক্ষ মমতার, রাজনৈতিক চাপানোতর চরমে। গণি গড়ে দাঁড়িয়ে মমতার হুঁশিয়ারি, পলাতকদের ক্ষমা করবেন না, কড়া বার্তা ভোটের আগে। ভবানীপুরে দেওয়াল দখল নিয়ে বিতর্ক, বিজেপির বিরুদ্ধে গোপনে প্রচারের অভিযোগ। উত্তর শহরতলিতে বামের তৎপরতা, নিষ্ক্রিয় কর্মীদের সক্রিয় করতে শুরু ফোন প্রচার। কাথিতে গোষ্ঠীদ্বন্দ্ব, অভিষেকের হুঁশিয়ারির পর দলীয় অন্দরে মিটমাটের চেষ্টা। এলপিজি সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, কেন্দ্রের নতুন নিয়মে গ্রাহকদের জন্য জরুরি নির্দেশ। অন্য কাউকে ভোট দিলে সম্পর্ক শেষ, আবেগঘন প্রচারে মমতার বার্তা ভাইরাল। মোফাক্কেরুলের মন্তব্যে বিতর্ক, বাবার প্রতিক্রিয়ায় নতুন মোড়, জল্পনা তুঙ্গে। জেল থেকে ফিরেই হুমকি, 23 তারিখের পর কি হবে, ভিডিও ঘিরে তোলপাড় বাংলা। কংগ্রেসকে কটাক্ষ মমতার, একটা সিট নিয়ে সরকার গঠন করবে, নির্দিষ্ট আসন নিয়ে প্রশ্ন। দাঙ্গা কোথায়, কালিয়াচক কাণ্ডে ভিডিও প্রকাশের দাবি নওশাদের, নতুন বিতর্ক। ফর্ম 6 বিতর্কে নতুন মোড়, কমিশনের সিদ্ধান্তে তৃণমূলের দাবি খারিজ, পাল্টা জবাব। অনুব্রতের কামব্যাক, প্রথম দফায় 40 তারকা প্রচারকের তালিকায় বড় চমক। শাহে রোড শোতে অশান্তি, 4 পুলিশ অফিসার সাসপেন্ড, তদন্তের নির্দেশ কমিশনের। পাগড়ি মালা পরিয়ে সৌজন্য, দিলীপ শুভেন্দুর ছবি ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা। মোফাক্কেরুল ইসলাম কি দলের নেতা, এআই মিম মুখ খুলতেই নতুন প্রশ্ন, জোর বিতর্ক রাজ্য জুড়ে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব মোটামুটি আমাদের ক্যামেরায় থাকবে। এবার যা ভোট হবে এসব লাইভ হবে, এ ভাষাতেই একেবারে আঙ্গুল উঁচিয়ে ভয় দেখাতে দেখা যায় তৃণমূল নেতাকে। বহরমপুরে আটক তৃণমূল কংগ্রেস নেতা রাজু মণ্ডল। প্রচারের সময় এভাবেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ভাইরাল হয়েছে ভিডিও, যাকে কেন্দ্র করেই তীব্র বিতর্ক। ঘটনাটি মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভায়। ঘটনায় বহরমপুর পৌরসভার অন্তর্গত তৃণমূলের 8 নম্বর ওয়ার্ডে। ভাইরাল ভিডিওতে ওই নেতার সাফ কথা, তৃণমূলকে ভোট দিতে হবে, পদ্ম ফুলে ভোট দেওয়া যাবে না, যদি ভোটে গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নেই, বাড়িতে আমি রসগোল্লা ছানা বড়া পাঠিয়ে দেব। এরপরই খানিক হুঁশিয়ারি দিয়ে বলেন, পাড়ার ছেলে পাড়ার লোক যারা 24 ঘন্টা তৃণমূল করে তাদের ভোট দিতে হবে। এবার যেন ভোট নষ্ট না হয় পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতায় এন্ট্রি করা থাকবে।
কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব মোটামুটি, আমাদের ক্যামেরা থাকবে, এবার যা ভোট হবে সব লাইভ হবে। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। খানিক ক্ষোভের সঙ্গে তিনি বলেছেন, গোটা রাজ্য জুড়েই তো এভাবে ধমকানো চমকানো হচ্ছে, বিশেষ করে মানুষগুলো গরিব, যাদের সরকারি সুযোগ সুবিধার উপর নির্ভর করতে হয়, তাদের ধমকানোর কাজ তৃণমূল কংগ্রেসের নেতারা করে যাচ্ছেন। ওরা ভুলে গিয়েছে সরকারের প্রকল্প জনগণের টাকায় হয়, তৃণমূল কংগ্রেসের টাকায় হয় না, কিন্তু ওরা ভাবছে ওটা ওদের পৈতৃক সম্পত্তি। রাজনীতির ময়দানে অর্জুন আর কৃষ্ণ যদি একসাথে রথে চড়েন তবে প্রতিপক্ষের কপালে চিন্তার ভাঁজ পড়া স্বাভাবিক। আজ খড়গপুর দেখলো ঠিক সেই দৃশ্য। দীর্ঘ জল্পনা, তৃণমূলের সাজানো দ্বন্দ্ব তত্ত্ব এবং রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের কুৎসা ধুয়ে মুছে সাফ হয়ে গেল খড়গপুরের রাজপথে। খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের মনোনয়ন পেশ করতে গিয়ে বঙ্গ বিজেপির দুই মহিরুহ দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন, লক্ষ্য যখন পশ্চিমবঙ্গ দখল তখন টিম বিজেপিও এক ও অভিন্ন। গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেস এবং তাদের ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে বারবার প্রচার করা হয়েছে যে মেদিনীপুরের ঘরের ছেলে দিলীপ ঘোষের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সম্পর্কের অবনতি হয়েছে। তৃণমূলের মুখপাত্ররা বারবার দাবি করেছিলেন বিজেপির অন্দরে ফাটল ধরেছে, কিন্তু আজ খড়গপুরের বিশাল শোভাযাত্রা সেই সমস্ত মিথ্যে অপপ্রচারকে কার্যত ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। কাঁধে কাঁধ মিলিয়ে যখন দুই নেতা মিছিল শুরু করলেন তখন কর্মীদের উচ্ছ্বাসই বলে দিচ্ছিল বিজেপি এবার আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং সংঘবদ্ধ। 2016 সালে এই খড়গপুর থেকেই দিলীপ ঘোষ তার সংসদীয় রাজনীতির জয়যাত্রা শুরু করেছিলেন। আজ ফের সেই পুরনো দুর্গে দাঁড়িয়ে দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মহল হুঙ্কার দিয়েছে, তৃণমূল ভয় পেয়েছে বলেই বিভাজন খোঁজার চেষ্টা করছে। আজ সকলে একসাথে হাঁটছে, কারণ লক্ষ্য একটাই, এই পিসি ভাইপোর কুশাসন থেকে বাংলাকে মুক্ত করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহলের দাবি, দিলীপ ঘোষ লড়াকু নেতা, খড়গপুরের ভূমিপুত্র, তাকে জেতানো মানেই বিধানসভায় তৃণমূলের পতনের কাউন্টডাউন শুরু হওয়া। আমাদের মধ্যে যারা বিভেদ খোঁজে তারা আসলে বিজেপির ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে আতঙ্কে কাঁপছে। ভবানীপুরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে শুভেন্দু অধিকারীর মনোনয়নকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে মনোনয়ন জমা দেওয়ার সময় পরিকল্পিতভাবে অশান্তি ছড়ানো হয়েছিল। এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ভিডিও ফুটেজ খতিয়ে দেখে একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে সূত্রের খবর। অভিযুক্তদের বিরুদ্ধে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, যা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার দিন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একাধিক জায়গায় ধাক্কাধাক্কি ও বচসার ঘটনা ঘটে। বিরোধী পক্ষের অভিযোগ, এই অশান্তি ছিল পূর্ব পরিকল্পিত এবং নির্দিষ্টভাবে বিরোধী প্রার্থীকে বাধা দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং দাবি করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক ছিল। ভিডিও ফুটেজ সামনে আসার পর পুরো ঘটনার মোড় ঘুরে যায়। কমিশনের নজরে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য, যেখানে কিছু ব্যক্তিকে অশান্তি ছড়াতে সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে বলে দাবি। সেই ভিত্তিতেই দ্রুত পদক্ষেপ নিয়ে নোটিশ পাঠানো হচ্ছে অভিযুক্তদের কাছে। তাদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এই ঘটনার পর ভবানীপুরের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল একে অপরকে দোষারোপ করছে এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ ভোটের আগে এই ধরনের ঘটনা নিরাপত্তা ও শান্তি বজায় রাখা নিয়ে নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, কমিশনের এই দ্রুত পদক্ষেপ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তবে পরিস্থিতি কী দিকে মোড় নেয় এখন সেটাই দেখার বিষয়। নির্বাচনের আগে ভবানীপুর যে রাজ্যের অন্যতম হটস্পট হয়ে উঠেছে তা আর বলার অপেক্ষা রাখে না। কালিয়াচক ইস্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। বিরোধীদের নেতা শুভেন্দু অধিকারী এমন একটি মন্তব্য করেছেন যা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তিনি দাবি করেছেন রাষ্ট্রপতি শাসন জারি না করেও অন্য পথে রাজ্যের ক্ষমতার কাঠামোকে প্রভাবিত করা সম্ভব। এই বক্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। শুভেন্দুর এই মন্তব্যকে অনেকেই অবিশ্বাস্য দাওয়াই হিসেবে দেখছেন। তার কথায় আইনগত এবং প্রশাসনিক কিছু নির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে রাজ্যের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব, যা সরাসরি রাষ্ট্রপতি শাসনের বিকল্প হতে পারে। যদিও তিনি ঠিক কী ধরনের পদক্ষেপের কথা বলছেন তা স্পষ্ট করে বলেননি, ফলে রহস্য আরও গভীর হয়েছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে এই মন্তব্যকে তীব্রভাবে আক্রমণ করা হয়েছে। তাদের দাবি এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য। তারা আরও বলেছে, এই ধরনের বক্তব্য রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা এবং নির্বাচনের আগে অস্থিরতা তৈরি করার কৌশল। কালিয়াচক ঘটনা নিয়েও রাজ্য জুড়ে উত্তেজনা রয়েছে। সেই প্রেক্ষাপটে শুভেন্দুর মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কেন্দ্র রাজ্য সম্পর্ক, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক ক্ষমতার সীমা সবকিছু নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য নির্বাচনের আগে ভোটারদের মনে এই প্রভাব ফেলতে পারে। একদিকে শাসক দল নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা করছে,
অন্যদিকে বিরোধীরা প্রশাসনিক ব্যর্থতার ইস্যু তুলে ধরছে। সব মিলিয়ে কালিয়াচক ইস্যু এখন শুধুমাত্র একটি ঘটনা নয়, বরং তা রাজ্যের বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আগামী দিনে এই ইস্যু কোন দিকে মোড় নেয় এবং তার প্রভাব ভোটের ফলাফলে কতটা পড়ে, সেটাই এখন দেখার বিষয়। ভোটের আগে নির্বাচন কমিশনের এক নজিরবিহীন পদক্ষেপ ঘিরে রাজ্য জুড়ে তীব্র জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, প্রায় 85,000 বুথে কড়া নজরদারির পরিকল্পনা করা হয়েছে, যা আগে কখনো এত বড় আকারে দেখা যায়নি। পাশাপাশি 1200 মঞ্চ নিয়ে বিশেষ কৌশল গ্রহণের ইঙ্গিত মিলেছে, যা রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এই পদক্ষেপকে অনেকেই নির্বাচনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার বড় উদ্যোগ হিসেবে দেখছেন। কমিশনের এই কড়া নজরদারির ফলে ভোট প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা অশান্তি রুখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এই পরিকল্পনা কার্যকর হলে বহু পুরনো কৌশল ভেস্তে যেতে পারে। অন্যদিকে বিরোধী দলগুলি বলছে এত বড় পদক্ষেপের পিছনে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ রয়েছে। তারা প্রশ্ন তুলছে, কেন হঠাৎ এত বড় নজরদারি বাড়ানো হলো? শাসক দল অবশ্য দাবি করছে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এতে সাধারণ ভোটাররাই উপকৃত হবেন। ভোট যত এগিয়ে আসছে ততই কমিশনের এই পদক্ষেপকে ঘিরে উত্তেজনা বাড়ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের নজরদারি ব্যবস্থা রাজ্যের নির্বাচনী ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করতে পারে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে পতাকা লাগানোকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষের ঘটনা সামনে এসেছে, যা মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয়। তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে শুরু হয় ব্যাপক বচসা, যা পরে হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বড় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক চাপানোতর চলছিল এবং পতাকা লাগানোকে কেন্দ্র করে সেই উত্তেজনা বিস্ফোরণের রূপ নেয়। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তুলেছে। কেউ বলছে তাদের পতাকা খুলে ফেলা হয়েছে, আবার কেউ অভিযোগ করছে জোর করে এলাকা দখলের চেষ্টা হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আহত হয়েছেন বলে খবর, যদিও সঠিক সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এলাকায় টহল বাড়িয়েছে এবং সম্ভাব্য উত্তেজনা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে। কেশপুর দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সংঘর্ষের জন্য সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত। এই ঘটনার পর ফের সেই পুরনো ছবি যেন সামনে এলো। ভোটের আগে এই ধরনের সংঘর্ষ প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে বড় চমক এনে দিল শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের একসঙ্গে মঞ্চে আসা। দীর্ঘদিনের মতভেদ ভুলে তারা একে অপরকে মালা পরিয়ে সৌজন্য বিনিময় করেছেন, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এই ঘটনাকে বিজেপির অভ্যন্তরীণ ঐক্যের বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মালা বদল শুধু প্রতীকী নয়, বরং ভোটের আগে দলের মধ্যে শক্তিশালী ঐক্যের বার্তা দেওয়ার একটি কৌশল। দীর্ঘদিন ধরে বিজেপির অন্দরে মত পার্থক্যের যে জল্পনা চলছিল তা অনেকটাই থামানোর চেষ্টা এই পদক্ষেপের মাধ্যমে করা হয়েছে। তৃণমূল শিবিরও এই ঘটনাকে নজরে রেখেছে এবং তারা এটিকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছে। তাদের দাবি, ভোটের আগে জনমত প্রভাবিত করার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে দল একজোট হয়ে নির্বাচনে নামছে এবং এই ঐক্যই তাদের বড় শক্তি। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের আগে রাজনৈতিক লড়াই আরও তীব্র হতে চলেছে। তৃণমূলের নির্বাচনী প্রচার ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে দলের কিছু প্রার্থী ও প্রচারকদের বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে চাকরি হারানো এক যুবতী টুম্পা সামনে এসে জনগণকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন বলে দাবি করেছে বিজেপির অভিযোগ, দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এখন নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন, যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তারা এই ইস্যুকে সামনে এনে তৃণমূলকে চাপে ফেলতে চাইছে এবং ভোটারদের কাছে বার্তা দিতে চাইছে যে সতর্ক থাকা জরুরি। অন্যদিকে তৃণমূল এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে এবং ভোটের আগে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই ইস্যুতে সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এই অভিযোগকে গুরুত্ব দিচ্ছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক প্রচারের অংশ বলেই মনে করছেন। ভোট যতই এগিয়ে আসছে ততই এই ধরনের বিতর্ক সামনে আসছে এবং প্রতিটি ঘটনায় নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ভোটের প্রচারে আবেগঘন বার্তা দিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সভা থেকে তিনি বলেন, অন্য কাউকে ভোট দিলে আর সম্পর্ক রাখবো না। এই মন্তব্য ঘিরে ঘিরে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক। তার এই বক্তব্যকে অনেকেই ভোটারদের আবেগে প্রভাব ফেলার কৌশল হিসেবে দেখছেন। সভামঞ্চে দাঁড়িয়ে মমতা স্পষ্ট বার্তা দেন, দলের প্রতি বিশ্বস্ততা বজায় রাখা জরুরি এবং বিরোধী শক্তিকে সমর্থন করা মানে সম্পর্কের ভাঙন। তার এই বক্তব্যকে ঘিরে সমর্থকদের মধ্যে এক ধরনের আবেগের স্রোত তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। বিরোধী দলগুলি অবশ্যই এই মন্তব্যকে তীব্রভাবে আক্রমণ করেছে। তাদের দাবি, এটি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং ভোটারদের উপর মানসিক চাপ তৈরি করার একটি চেষ্টা। তারা বলছে ভোট দেওয়া সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার এবং এই ধরনের মন্তব্য সেই স্বাধীনতাকে খর্ব করে। অন্যদিকে তৃণমূল শিবিরের দাবি, মমতার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তাদের মতে এটি ছিল রাজনৈতিক আবেগের প্রকাশ, যা দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এই ধরনের আবেগঘন বার্তা ভোটারদের মনে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে
গ্রামীণ ও সংগঠিত ভোট ব্যাংকে এর প্রভাব বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই মন্তব্য আগামী দিনে ভোটের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। জেল থেকে বেরিয়েই নতুন করে বিতর্কের কেন্দ্রে এক শাসক দল ঘনিষ্ঠ নেতার হুমকির ভিডিও। সেই ভিডিও ভাইরাল হতেই রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন এবং বিশেষ করে 23 তারিখের পর কি হতে পারে তা নিয়ে ভয়ঙ্কর বার্তা দিচ্ছেন বলে অভিযোগ। এই ভিডিও সামনে আসার পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিরোধী দলগুলি এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। তাদের দাবি এটি প্রমাণ করে যে ভোটের পরে অশান্তির আশঙ্কা রয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ভিডিওর সত্যতা এবং প্রেক্ষাপট নিয়ে যদিও এখনও বিতর্ক রয়েছে। শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভিডিওটি বিকৃত করা হতে পারে বা সম্পূর্ণ প্রসঙ্গ ছেটে দেখানো হয়েছে। তবে বিরোধীরা বলছে ভিডিওতে যা দেখা যাচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। ভোটের আগে এই ধরনের হুমকির ভিডিও সামনে আসা নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে জেল থেকে ফিরে এই ধরনের মন্তব্য রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে এবং আগামী দিনে এর প্রভাব কতটা পড়বে তা এখন দেখার বিষয়।